তারপর শুনলাম বিশাল বলো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। হই হই কাণ্ড কি? একজন আমার কাছে বিচার দিতেছে, ভাই আমাদের মসজিদের সভাপতি সাহেব ফজরের সময় বলতেছে গত জুমা ইমাম সাহেব বয়ান করছে এতেকাবের ব্যাপারে, কেউ কি বসবা? কেউ মাথা নাড়ে না। কেউ যদি না বসে তাহলে তো সবার গুনাহ হবে। এই আমাগো মুসলিমদের মধ্যে কে গরিব? মহিউদ্দিন, এই তোর বদলা কামলা দেওয়া লাগবে না, 10টা বদলা কামলা যা লাগে, সাহারি, ইফতার, ঈদের পোশাক সব দিল, তবু বাবা তোর বই তৈবে, নাহলে তো আমাকে সবার গুনাহ হবে। তো পরে কি হয়েছে? 8,000 টাকা চুক্তি, মেয়া ভাই 8,000 টাকা চুক্তি। তো দৈনিক 800 টাকা করে বদলার দাম দিল। বাবা তুই 10টা দিন বই আমাকে গুনাহ থেকে বাঁচা, ঈদের দিন তোরে 8,000 টাকা দেওয়া হবে, তারপরেও বাবা তুই এতেকাফে বয়। এরকম টেন্ডেন্সি সখীপুর এলাকায় আছে না নাই? তাদের জন্য জেনে রাখেন, এতেকাফ করা একটা ব্যক্তিগত সুন্নাত আমল। ইমাম করলে ইমাম নেকি পাবে, মুয়াজ্জিন করলে মুয়াজ্জিন নেকি পাবে, খাদেম করলে খাদেম নেকি পাবে, মুসল্লির কমিটির সদস্যরা যে করবে সে নেকি পাবে। কেউ যদি না করে তাহলে কেউ গুনাহগারও হবে না, কেউ নেকিও পাবে না। কিন্তু এই জন্য বদলা নিয়া, কামলা নিয়া, ভাড়া করে টাকার চুক্তি নিয়া, ঈদের পোশাকের চুক্তি নিয়া যদি এতেকাফে বসায়, নেকি তো হবে না, বরং বেদাতের গুনাহ হবে। নবীর জামানায় কাউকে এভাবে ভাড়া করে বদলা নিয়ে এতেকাফে বসানো হয় নাই। অতএব এই জঘন্যতম বেদাত থেকে ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, মুসল্লি এবং কমিটির সদস্যদেরকে বেরিয়ে আসতে হবে। কাউকে ভাড়া করে এতেকাফে বসালে একটু নাকি হবে না, বরং আরো গুনাহ হবে, কারণ বেদাত করেছে। এবার এতেকাফের ফলাফল, এতেকাফ করলে লাভ কি? এতেকাফের লাভ হলো লাইলাতুল কদরের নেকি পাবে। কিসের নেকি? লাইলাতুল কদরের নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে সালাত আদায় করবে নেকির আশায় ঈমানের সাথে, যদি কোনো বান্দি লাইলাতুল কদরে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাই সবে কদর কবে? 27 রাতে। কেমনে বুঝলেন? সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদের ইমাম সাহেবকে বললেন, আক্তার সরকার, ইমাম সাহেব ইফতারের লিস্টটা কি করা হয়েছে? কয় যে ভাই করছি, অল্প কটা এখনো বাকি আছে, আপনারা আগে জানায় রাখি 27-এর দিন আমি কিন্তু ইফতার দেব। তো ভাই আগের দিন দেন না, পরে ওই দিন দেবে না, পরের দিন দেন, ওই দিনও দেবো না। কি লিখা? ওই দিন কদরের দিন। তার মানে আক্তার সরকার বুঝে নিয়েছে কদর কোন রাতে। কোন রাতে? এই বুঝটা কি সঠিক না ভুল? ভুল। জেনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10টা রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। 21তম রাত থেকে 30তম রাত পর্যন্ত জোর বেজোর যে কোনো রাতে হতে পারে। একটা হাদিস বললাম, আরেকটা হাদিস আছে, ইলতামিসুহা ফিল ওয়াতরি, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতে তালাশ করো। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে কেউ জানে না, কিন্তু আমরা আগে জেনে নিছি 27 রাতে। তো 27 রাতেই যে কদর, এটা একটা ভুল। তবে হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না। এবার বলবেন যে ভাই নিশ্চিত না, তার একটা দলিল দেন। নেন দলিল। নবীর জামানায় 21তম রাতে লাইলাতুল কদর হয়েছে। যদি 21তম রাতে লাইলাতুল কদর না হয়, তাহলে নবীর জামানায় কেমনে হইল? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা আমার সাথে লাইলাতুল কদর পাওয়ার জন্য মাঝের 10টা রাতে এতেকাফে বসছিলা, তাই না? আজকে 20তম রাত তোমাদের বেডিং গুলো রেডি করেছো বাড়ি যাওয়ার জন্য, তাই না?
বাড়ি যাওয়া দরকার নাই, আসো আমিও বসবো তোমরাও বসো। সে 10টা রাতের যে কোনো একটা রাতে কদর আছে, কোন রাত আল্লাহ আমাকে ভুলাই দিছে, আসো আমরা ওই কদর পাওয়ার জন্য শেষ 10টা রাতে ইতিকাফে বসি। সবাই খেয়াল করে আমাদের তাকান, আমাদের তাকান। এই কথা যেদিন বলছেন ওই দিনটা হলো 20তম দিন। ভাই 20তম দিন চলে গেলে কততম রাত আসে? 21তম রাত। তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম ওই রাতে বৃষ্টি হয়েছে, তারপরে আমি কাদামাটির উপর সেজদা দিছি, ওইটাই হলো কদরের রাত। আচ্ছা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাই আপনি ওখানে প্লেটগুলো রেডি করেন, পরে কাতার হতে বললো। প্লেট রেডি হোক, তারপরে কাতার বন্দি করবানে, আমি এখনই ছেড়ে দিব, এখনই। খেয়াল করে শোনেন। তাই আমি বলছি কি যে ওই রাতে বৃষ্টি হয়েছে, আমি কাদামাটির উপর সেজদা দিছি। ওই রাতে সন্ধ্যাবেলায় মেঘ জমলো, বৃষ্টি হলো। নবীর সাথে আমরা লাইলাতুল কদরের রাতে ওই মসজিদে ইবাদত করলাম। মসজিদে নববীর উপরে ছাদ ছিল খেজুর পাতা। বেশি বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি পড়ছে, ফ্লোরে কাদা হয়ে গেছে। আমাদের নবী সেজদা দিলেন, তার কপালে কাদা মাটির দাগ লেগে আছে। আবু সাইদ খুদরি বললেন, আল্লাহর নবী যে বলেছিলেন কদরের রাতে বৃষ্টি হয়েছে, আমি কাদামাটির উপর সেজদা দিছি, 21তম রাতে দেখলাম আল্লাহর নবীর কপালে কাদামাটির দাগ। তাহলে বলেন তো নবীর জামানায় সেই বছরে কততম রাতে কদর হয়েছিল? 21তম রাতে। এখন যদি 27 রাতেই ফিক্স থাকে, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর হলো কিভাবে? তাহলে 27 রাতেই কি নির্ধারিত? না, 27 রাতে হওয়ার সম্ভাবনা আছে। আমরা শেষ 10টা রাতে ইবাদত করব, বিশেষ করে বেজোর 5টা রাতে জোর দিয়ে ইবাদত করব। 5টা রাতে ইবাদত করলে 1টা রাতে কদর, বাকি 4টা রাতের নেকি আল্লাহ আপনাকে বোনাস হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সব শেষ একটা আমল বলে আমি ছেড়ে দেব, তারপর আপনারা কাতারবদ্ধ হয়ে ইফতার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সব শেষ রমজান মাসের একটা আমল হলো ফিতরা দেওয়া। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ফিতরা দেওয়া সমানভাবে ফরজ। ফিতরা দেওয়া ফরজ। কিভাবে ফিতরা দিবেন? আপনার পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের পক্ষ থেকে ফিতরা দিবেন। এমন কি কোন সন্তান যদি ঈদের দিন নামাজের আগে জন্ম নেয়, ওই সন্তানের পক্ষ থেকেও ফিতরা দেওয়া ফরজ। এখন ফিতরা দিবেন কয় টাকা? আমার এই চাচা বলছি দিলেন কয় টাকা? সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ নাকি 1890 টাকা। সুবহানাল্লাহ, 2800 টাকা। দেখছেন, আমার জানা মতে বাংলাদেশে একজন শিল্পপতিও নাই 2800 টাকা দিছে, কেউ দেয় না। কি করে? নিচেরটাই দেয়। শুনুন, এই যে টাকা দিয়ে ফিতরা দেওয়া, এটা সুন্নাহ বিরোধী আমল। ফিতরা দিতে হবে খাদ্যবস্তু দিয়ে। নবীর জামানায় তাদের 4 প্রকারের খাবার ছিল, খেজুর, যব, পনির, কিশমিশ। 4 প্রকার খাদ্য তারা নিয়মিত খেতেন, এই 4 প্রকার খাবার দিয়ে তারা দিতেন। আমরা কি নিয়মিত 4 প্রকার খাবার খাই? না, আমরা নিয়মিত খাই ভাত। আর ভাতটা হলো পচনশীল, এটা মানুষকে গিফট করা যায় না। কিন্তু ভাতের মূল হলো চাল। চাল দিয়ে ফিতরা দিতে হবে। কতটুকু দিবেন? 1 সা। 1 সা কতটুকু? 3 কেজি বা 3.25 কেজি। আপনি 3 কেজি ধরেন। আপনার পরিবারে যদি 4 জন লোক থাকে, 4 জনের পক্ষ থেকে, এক একজনের পক্ষ থেকে যদি 3 কেজি হয়, তাহলে 3 4 কত কেজি হয়? 12 কেজি চাল ফিতরা দিয়ে দিতে হবে। কোন দিন থেকে দিবেন? 28 রমজান, 29 রমজান, 30তম রমজান যদি হয় তাহলে ওই দিন, আর যদি না হয় তাহলে ঈদের সালাতের আগ পর্যন্ত এই 2.5 দিন অথবা 3.5 দিন, এই দিনের মধ্যে ফিতরা দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফিতরা দেয়, রোজার যত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। আর ফিতরা দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিসকিনদেরকে খাবার দেওয়ার সমতুল্য নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি করে চাল দিব।
আপনার পরিবারে যত সদস্য সবার পক্ষ থেকে এক একজনের পক্ষ থেকে 3 কেজি যত সদস্য হয় সেই পরিমাণ চাল আপনারা দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফিতরা আদায় হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা রমজান মাসের করণীয় বর্জনীয় আমলগুলো সম্পর্কে বলেছি। জি ভাইয়া, 3 কেজি চাল, 3 কেজি। হ্যাঁ, তাহলে আমরা এটা আদায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো সুন্নাত মতো করার এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন আমিন। ভাইরা আমার, আপনারা একটু কাতারবদ্ধ হয়ে বসেন, তারপরে আপনাদের যদি আমাদের 2-4টা কথা থাকে, প্রশ্ন থাকতে পারে, আমরা বলবো ইনশাআল্লাহ। কাতারবদ্ধ হয়ে দক্ষিণ আর উত্তর করে, আপনারা পূর্ব পশ্চিমে মাথা করে তারপরে বসেন। জি জি, কাতারবদ্ধ হয়ে বসেন, কাতারবদ্ধ হয়ে বসেন। আপনারা ধৈর্য ধরে বসেন। আল্লাহর ঘর মসজিদে ইফতার দেওয়া হবে, কেউ উচ্চ স্বরে কথা বলবেন না, আস্তে কথা বলেন, সবাইকে ইফতার দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ক্লোজ ক্লোজ। না, প্রশ্ন উত্তর হবে না, সময় বেশি নাই। ইমাম সাহেব, ইমাম সাহেব, কোন ঘোষণা আছে? আমাদের একটা ধরে সেটা আমার দেন, আপনার আইডি। আচ্ছা, একবারে প্রশ্ন করেছেন যে রমজানের রাষ্ট্র চিকিৎসক তাকওয়া বলতে কি সংক্ষেপে তাকওয়া বলতে সংক্ষেপে রমজানের ফলাফল হলো, রমজানের ফলাফল হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। আমরা ঘরের মধ্যে থাকলে, আমরা ঘরের মধ্যে থাকলে কেউ যদি না থাকে, আমরা দিনের বেলায় পানি পান করি না, খাবার খাই না, কেন? আল্লাহর ভয়ে।